my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll swinging on till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me. এটা হলো সেই রেডিয়েটর গার্ড যেটা আজকে লাগাবো হচ্ছে আমার R15M এ। I'm sick of being cautious. I'ma go. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গিয়ার সেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালোই আছো আর অনেক অনেক ভালো থাকো। ঠান্ডা পড়েই গেছে ভাই। আজকে সকালে যখন বেরিয়েছিলাম রাইডে তখন ভালো ঠান্ডা ছিল, যদিও এখন রোদ উঠে গেছে, এখন তো হালকা হালকা গরম আছে, তো টি শার্ট পরে বেরোলাম। আর সকালবেলা তো ভাই পুরা জাম্পার ফাম্পার পরে বেরিয়েছিলাম, এত ঠান্ডা ছিল। তো যাই হোক, এখন যাচ্ছি হলো কৃষ্ণদার দোকান, একটু ছোটোখাটো কাজ আছে, তো সেটাই করাবো। একটা রেডিয়েটর গার্ড লাগাতে হবে, তো সেটাই লাগানোর জন্য যাচ্ছি হলো কৃষ্ণদার দোকান। আমার বাড়ি থেকে বেশি দূর কৃষ্ণদার দোকান না, জাস্ট কিছু দূরের রাস্তা, 5 মিনিটের মতো লাগে কৃষ্ণদার দোকান। আলাদাই ভাই, আলাদাই। খাড়া টান দিয়ে ভাই, কিন্তু ভাই আলাদাই মজা আছে ভাই। তো চলে আসলাম কৃষ্ণদার দোকান। আজকেও ভিড় নাকি? আর কৃষ্ণদার দোকানে যখনই আসিস আর তখনই ভিড় থাকে। কিরে, ভালো আছিস? তুই কি এখনো আছিস কৃষ্ণদার দোকানের হেডমিস্ত্রি, না এখন চেঞ্জ হয়েছে? কে হয়েছে এখন? বিডিও এখন হেডমিস্ত্রি নাকি? বিডিও তো তোর আন্ডারে কাজ করে, তুই তো ম্যানেজার। কিরে, মালটা লাগাইতে হবে রেডিয়েটর গার্ডটা। রেডিয়েটর গার্ড আর কি লাগাবো? শুধু এটাই, আর কিছু নাই তাছাড়া? হ্যাঁ, রেডিয়েটর গার্ডটা শুধু লাগাতে হবে, আর কিছু নাই। এটা হলো সেই রেডিয়েটর গার্ড যেটা আজকে লাগাবো হচ্ছে আমার R15M এ। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, বিক্রম অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছে। মানে টোটাল নিচের কভারটা খুলতে হবে, সব কিছু দেখাবো কী কী খোলার পর এটা লাগছে। অনেকটা ঝামেলার কাজ আছে, ঠিক আছে? তো এতক্ষণ ধরে জাস্ট দেখা হলো যে কোন নাটটা খুলতে হবে, কী করতে হবে, সেটাই 2-4 মিনিট ধরে আমরা দেখলাম। এই যে ছোটো স্ক্রুটা আছে, নাটটা আছে, এটা কিন্তু আগে প্রথমে খুলতে হবে, যেটা হলো এই ওপরেরটার জন্য, যেটা লাগবে হচ্ছে তোমাদের এই ওপরে, এটা লাগবে হলো এখানে। প্রথমে এই নাটটা খুলতে হবে, আর এই নিচেরটার জন্যে তোমার ভেতরে আছে, এই ভেতরে একটা, এই যে নিচের দিকে একটা আছে, সেটা হচ্ছে নিচে লাগবে। তো রেডিয়েটর গার্ডে কিন্তু শুধুমাত্র ওপরের নাটটা লাগালেই হবে, শুধুমাত্র ওপরের স্ক্রুটা লাগালেই হবে। আর নিচে যেটা ছিল সেটা কিন্তু না লাগালে হবে, সেটা কিন্তু খাপে খাপ বসে গেছে, তাই তো? খাপে খাপ চম্পুর বাপ, এই চম্পুর বাপ। হ্যাঁ, তো আর এই রেডিয়েটর গার্ডটা আমি নিয়েছিলাম কিন্তু তোমাদের শিলিগুড়ি থেকে, আর এটা আমার পড়েছিল হলো 400 টাকা। যেটা এই রেডিয়েটর গার্ডটা আনতে আমাকে হেল্প করেছে হলো আমাদের অমিত ভাই, তোমরা হয়তো মহলের ব্লগে ওকে দেখেছিলা, তো ওই এটা এনে দিয়েছে আমাকে শিলিগুড়ি থেকে। যাই হোক, জিনিসটা হয়ে গেছে, সেট হয়ে গেছে। তো এই হলো আমার রেডিয়েটর গার্ড হলো লেগে গেছে কিন্তু। আর রেডিয়েটর গার্ডটা এটা লাগানোর জন্য মেন কিন্তু এই নিচের এই প্যানেলটা খুলতে হবে। এই হলো বিক্রম হাতে, এই প্যানেলটা কিন্তু খুলতে হবে, নাহলে কিন্তু এটা বুঝবে না, সেট হবে না ঠিকঠাক করে। তো অবশ্যই নিচের প্যানেলটা খুলে তারপরে কিন্তু এটা সেটটা পড়বে। এটা লাগাবি তখন নাকি? ওটা লাগিয়ে দে। রেডিয়েটর গার্ড লাগানোর কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। তো গাড়ির অবস্থা একটু খারাপ হয়ে আছে, যদি সকালবেলা বেরিয়েছিলাম রাইট সাইডে, তো গাড়িটা হালকা করে একটু ওয়াশ করিনি। চেনের পরিস্থিতি হয়েছে খারাপ ভাই, চেনটা ঠিকঠাক করে কেয়ার করতে হবে, ঠিকঠাক করে কেয়ার না হয় তাহলে কিন্তু চেনটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো চলো বাইকটা ফটাফট ওয়াশ করে নিই, তারপর কথা হচ্ছে। গাইস, তো কৃষ্ণদার দোকান থেকে বাইক ওয়াশ করে একদম ছাকানাকা তৈরি করে চলে আসলাম হলো আমাদের ভগবানের দোকানে, মানে আমাদের বিট্টুদার দোকানে। তো সেদিন যে পিপিএফ ল্যামিনেশনের কাজগুলো হয়েছিল, কিছু কাজ বাকি ছিল, যেমন ধরো ট্যাঙ্কির যে
কাটিংগুলো যেগুলো আছে এই কাজগুলো কিছু বাকি ছিল, এগুলো এখন কাটিং করে ফিনিশিং হবে। তো জাস্ট বেশিক্ষণের কাজ না, কিছুক্ষণ লাগবে। আর যেটা ভাবছি সেটা হচ্ছে আমার যে চ্যানেলের নেমটা আছে সেইটা এইখান দিয়ে বসাবো, এই জায়গাটাতে বসাবো, স্টিকারিং করাবো। তো এই ছোট্ট একটু কাজ করাবো এখন আমাদের বিট্টুদার দোকানে। আর সেদিন তো রাত্রেবেলা তোমরা গাড়িটা দেখেছিলে ল্যামিনেশন আর পিপিএফ করার পরে। এখন দেখো জাস্ট কোনো জায়গা থেকে ধরতে পারবে না যে এর মধ্যে পিপিএফ বা ল্যামিনেশনের কাজ কিছু করা আছে, কোনো জায়গা থেকে ধরতে পারবে না, মানে বোঝাই যাচ্ছে না আর কি। আর গাড়ি ওয়াশ করার পর যেহেতু এর উপরে ল্যামিনেশন করা আছে, আলাদাই মানে গ্লেজ দিচ্ছে ভাই, আলাদাই গ্লেজ দিচ্ছে ওই পিপিএফ অ্যান্ড ল্যামিনেশনটার জন্যে। আমার কিন্তু ইউটিউবের চ্যানেল নেম আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডির যেটা আছে গিয়ার সেট, সেটা চলে এসেছিলো রেডি হয়ে। মানে জায়গাটাতে দেখে নিও, মিডিল যেন হয়। হ্যাঁ ঠিক আছে, মনে হচ্ছে না ডান দিকে যাবো হলো। অনেক অনেক চলে আসছে দিকে, লোগোটা বসবো না, গ্যাপ হয়। ও হো সঠিক জায়গায় আছে। ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটু বড় করতে হতো। ঠিক আছে, এটা ঠিক আছে, ছোটোর মতো ঠিক আছে। না এমনি থাকলেই হোক, এর দূরের থেকে ভালো লাগবে না দেখতে। গাইস তো বেরিয়ে গেলাম বিট্টুদার কাছ থেকে, টোটাল স্টিকারিংয়ের কাজ আর ওই তোমাদের হচ্ছে পিপিএফ ল্যামিনেশনের একটু টাচ আপ করে দিলো আর কি, ফিনিশিং করে দিলো। এখন যাচ্ছি হলো বাড়ি। আর আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, আর যদি যাই তো অবশ্যই তোমাদের জন্য ব্লগ করব। আর জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো, ওখানে মাকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। এখন যাই দেখি, মায়ের যদি কাজ শেষ হয়ে যায়, কোনো যদি কাজটা না থাকে তাহলে অবশ্যই মাকে নিয়ে যাব। আর এই ব্লগটা যেদিন আপলোড করব তার পরে ওই ব্লগটা চলে আসবে, অসুবিধা। আর জায়গাটা খুবই ভালো, আশা করি ভিডিওটা দেখে তোমরাও হয়তো যাবে ঘোরার জন্যে, ফ্যামিলি নিয়ে যেতে পারবে। যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তো লাইক আর একটা কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট আর সাবস্ক্রাইব করলে ভাই মোটিভেশন পাই, আর এই মোটিভেশনটাই দরকার যেন তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো ভাই লোক আজকের ব্লগটা করছি আমি এখানে এন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ ভাই লোক খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যেভাবে তোমরা সাপোর্ট করে যাচ্ছ শুধুমাত্র এইভাবেই সাপোর্ট করতে থাকো আমাকে।